নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজকে একটা লঙ্কার ফিল্ডে আছি এবং এই লঙ্কার জমিটাকে কীরকমভাবে পরিচর্যা করা হয়েছিল সেই ব্যাপারে আজকে আমাদের মূলত আলোচনা থাকবে। আপনারা যারা লঙ্কা চাষ করছেন তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয়, আমার যেটা মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে লঙ্কা গাছকে ঠিকমতো পরিচর্যা করে লঙ্কা গাছের ফলটা দীর্ঘদিন পর্যন্ত পাওয়া, এবং দীর্ঘদিন পর্যন্ত ফল পাওয়ার জন্য আপনারা কি ব্যবহার করবেন এবং কি ব্যবহার করলে আপনাদের জমিতে আপনারা ফলটা অনেক দিন পর্যন্ত পাবেন এবং লঙ্কা গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমাদের আলোচনা থাকবে। একটা লঙ্কা জমিতে আমি আছি এবং এই লঙ্কার জমিটাতে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর ফলন আছে। আমি ফলন অবশ্যই ক্যামেরাতে আপনাদেরকে দেখাবো এবং চাষি এই জমিটাতে কি কি ব্যবহার করেছিল ওই ব্যাপারে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সবাইকে বলবো এবং দেখাবো। আমি পুরো জমিটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন সবার কোশ্চেন থাকে কি জানেন, যে লঙ্কা চাষ আমরা তো করছি, প্রথমত তো লঙ্কা চাষে যেটা হয় বিভিন্ন রকমের মাছি রোগ পোকার আক্রমণ লঙ্কার জমিতে লাগতেই থাকে এবং এটা হয়ে থাকে। রোগ পোকার আক্রমণ লঙ্কার জমিতে আসবে, মাছির আক্রমণ আসবে এবং সব থেকে বেশি চাষিরা যেটা আমাকে কোশ্চেন করে যে দাদা বেশি দিন পর্যন্ত ফলন আমরা কিভাবে পাবো, এবং বেশি দিন পর্যন্ত ফলন পাওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা আমি ভিডিওতে বলছি। যে প্রথমত তো জমিতে যখন আপনারা চারাকে বসালেন, লঙ্কার চারাকে বসালেন, তখন আপনারা যে যা রাসায়নিক সার প্রয়োগ করুন। আমি রাসায়নিক সার প্রয়োগ করতে কাউকেই বাধা দিই না, কিন্তু আমি বলি যে রাসায়নিক সার প্রয়োগ করাটা একটু যদি আপনারা কম করেন তাহলে কিন্তু আপনাদের জমির পক্ষে এবং মাটির পক্ষে খুবই সুন্দর হবে। এবং রাসায়নিক সারের পরিবর্তে যদি আপনারা জৈব জিনিসও ব্যবহার করেন তাও কিন্তু খুব সুন্দর ফলন পাবেন। যেমন এই লঙ্কার জমিটাতে লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুষমকে ব্যবহার করা হয়েছিল, সুধা সুষম জৈব সার। এবং সুধা সুষম জৈব সার ব্যবহারের যে সুবিধাটা হয়েছে সেটাই আমি জমিটাতে গাছগুলো এবং ফলনটা এবং চাষি কি সুবিধা পেয়েছে মূলত সেইটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো। এখন লঙ্কা গাছের যা কন্ডিশন আছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাচ্ছি। লঙ্কা গাছে প্রথমত তো অনেক বেশি পরিমাণে ফলন আছে, সুধা সুষম ব্যবহারে এই সুবিধাটা আপনারা পাবেন। আমি প্রতিটা লঙ্কা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লঙ্কা গাছের ফলনটা দেখুন, একদম মানে উপর থেকে নিচ অবধি খুব সুন্দর ফলন আছে। পুরো জমিটা যদি আমরা দেখি অনেক বড় আছে জায়গাটা, দেখুন এই থেকে এই অবধি, এবং প্রতিটা গাছেই অনেক বেশি পরিমাণে ফলন আছে। তার জন্য আমি আপনাদের সবাইকে বলি যে জৈব সার আপনারা অন্তত জমিতে যখন চাষ দিবেন প্রথম চাষে ব্যবহার করুন বা পরে যখন কুড়বেন তখন হলেও ব্যবহার করুন। এই জৈব সার ব্যবহার করাতে এই সুবিধাটা আপনারা পাবেন। এতটা পরিমাণে ফলন রাসায়নিক সার ব্যবহার করে আমার মনে হয় না, কারণ আমি তো এমনিতেও প্রতিটা ভিডিওতে বলি এবং আমি একটু রাসায়নিক সারের মানে আমি বলি আর কি, রাসায়নিক সার আপনারা কম ব্যবহার করবেন। এটাতে মাটি কিন্তু আপনাদের ভালো থাকবে। রাসায়নিক সারের ব্যবহার একটা সময় পর্যন্ত অনেকটা ভালো ছিল, বা রাসায়নিক সার ব্যবহার করাটা অনেক হয়তো প্রয়োজনীয় ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু এখনের যা অবস্থা প্রতিটা জিনিস কেমিক্যাল এবং প্রতিটা জিনিস রাসায়নিক সার ব্যবহার করে করে প্রথমত তো মাটির অবস্থা যা খারাপ হয়েছে সেটা আপনারা অস্বীকার করতে পারবেন না। মাটি খারাপ হওয়াতে যে অসুবিধাটা হবে পরবর্তীকালে গাছে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ বেশি পরিমাণে আসবে। এবং আপনারা যদি প্রথম থেকে এখন থেকেই যদি আপনারা জৈব জিনিস ব্যবহার করতে শুরু করেন তাহলে কিন্তু দেখুন জৈব সার ব্যবহার করেও কিন্তু যদি এত সুন্দর ফলন হয় তাহলে কেন আপনারা অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন। আমি এটাই আপনাদেরকে বলবো যে জৈব সার অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ জৈব সার ব্যবহার করা গাছের পক্ষে, আপনার পক্ষে এবং আপনার জমির মাটির পক্ষে সবার পক্ষেই ভালো। জৈব জিনিস যদি ব্যবহার করেন সেটা প্রথমত তো রাসায়নিক জিনিস যত বেশি ব্যবহার আপনারা করবেন মাটি তত বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তার জন্য জৈব জিনিস ব্যবহার করুন এবং জৈব জিনিস ব্যবহার করে চাষি কি সুবিধাটা পেয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে দেখাবো ভিডিওটাতে। দাদা নমস্কার, আপনি এই জমিটাতে লিবিক্সের সুধা সুষম জৈব সারকে ব্যবহার করেছিলেন। এটা লঙ্কার জমিটা মোটামুটি এই তো অনেক বড় আছে আমি দেখতে পাচ্ছি। আপনি সুধা সুষম জৈব সার কত ব্যবহার করেছিলেন জমিটাতে? আমি 1 কুইন্টাল ব্যবহার করেছিলাম, একটা বাড়িতে 50 কেজি আর ওইটাতে 50 কেজি। 50। আচ্ছা, মানে টোটাল হলো 100 কেজি। আচ্ছা, 100 কেজি সুধা সুষম জৈব সার এই দুটো জমিতে আপনি দিলেন। আচ্ছা, অন্য বছরও তো আপনি লঙ্কা চাষ করেন? হ্যাঁ, অন্য বছরও করেন। আর এই বছর যে সুধা সুষম জৈব সার দিয়ে আপনি লঙ্কা চাষটা করলেন, এটাতে কি সুবিধা পেলেন একটু ভিডিওতে বলবেন? এটাতে সব থেকে সুবিধা পেলাম যে ফলন বেশি, হ্যাঁ,
আর গাছটার কালার খুবই ভালো, খুবই একদম। ভালো। হ্যাঁ হ্যাঁ একদম কালার একদম কালো টাইপ। হ্যাঁ, কতদিন আগে দিয়েছিলেন, মোটামুটি কতদিন হলো? এটা দেয়া মোটামুটি 45 থেকে 50 দিন। 50 দিন, 45 থেকে 50 দিনের এখন। আর এখনো বলছেন গাছের কালার ভালো আছে? হ্যাঁ, এখনো কালার ভালো, হ্যাঁ। ফলন ভালো। ফলন ভালো। আচ্ছা, ফলন ভালো মানে কি রকম ফলন একটু মানে বলবেন, ফলনটা কি ভালো বলছেন? ফলনটা মানে কি, যে যেমন আগের বছর যেরকম ফলন হয়েছিল তার দ্বিগুণ বলতে চাইছি। দ্বিগুণ বলতে চাইছেন? হ্যাঁ মানে মনে করুন একটা জমি যদি, যে এই জমিটাতে এই বছর করলেন, হয়তো আগে বছর সুধা সুষুম না দিয়ে করেছিলেন, ফলন একটু কম পেয়েছিলেন। হ্যাঁ আর এই বছর সুধা সুষুম দিয়ে করাতে ফলন খুব সুন্দর, হ্যাঁ, ফলন তো খুবই সুন্দর, ডবল। আর দ্বিগুণ যে বলছেন? ফলনটা আরো হ্যাঁ আছে হ্যাঁ, সেটা সীমানার বাইরে। সীমানার বাইরে। হ্যাঁ। তাইলে সুধা সুষম ও জৈব সার প্রতিটা চাষি ব্যবহার করতে পারে? হ্যাঁ, করলে সব থেকে ভালো, সব থেকে ভালো। সব থেকে ভালো। আর ফলন বেশি পাবে, নিজের ফায়দা হবে। নিজের ফায়দা হবে এবং মাটিও ভালো থাকবে, কারণ এটা জৈব সার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে।